আসসালামু আলাইকুম রিয়াজ। সবাই আপনারা ভালো আছেন? তো ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিত্য নতুন সরকারি চাকরি ভিডিও দেওয়া হয়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর। মানে সমাজকর্মীর কাজ কি? হ্যাঁ, অনেকেই তো আবেদন করেন, কেউ জেনে করেন, কেউ না জেনে যেও করেন। কিন্তু আগে জানতে হবে সমাজকর্মীর কাজ কি। এখানে বলছে ইউনিয়ন সমাজকর্মী সর্বনিম্ন স্তরে সেবামূলক কাজের বাস্তবায়ন করে থাকে। প্রতিদিন ঘন্টা খানেক অফিসে অবস্থান করে নিজ কর্মপরিস্থিতিতে জনসেবা বা জন দোরগোড়ায় সেবা প্রতিনিধিতে কাজ করে দেয়। ইউনিয়ন সমাজকর্মীর বেতন, গ্রেড, পদোন্নতি ইত্যাদি। সমাজ আহ ইউনিয়ন সমাজকর্মীর বেতন: একজন সমাজকর্মী গ্রেড ষোলোতে যোগদান করে থাকেন। তিনি যোগদানের গ্রামে 9,300 টাকা মূল বেতন দিয়ে চাকরি শুরু করে থাকে এবং নিজ জেলা বা বাড়িতে থেকে অফিস করলেও বাড়ি ভাড়া বাবদ মূল বেতনে 45% হারে 4500 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, টিফিন এবং 300 টাকা পান। এতে মোট দাঁড়ায় 15,500 টাকা। সন্তান থাকলে 500 500 1,000 টাকা ভাতা পান। এছাড়া যাতায়াত বিল পেয়ে থাকেন। এটি একটি রাজস্ব খাত মুক্ত। এটি বন্ধুরা, এটি স্থায়ী। অনেকে অস্থায়ী ভাবেন, না, এটা স্থায়ী। একজন সমাজকর্মীর কাজ হচ্ছে যে সমাজকর্মী পৌরসভা, ইউনিয়ন, মহল্লা লেভেলের পদে হয়। পদে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা। মোট পদে 70% ফিল্ড সুপারভাইজারের পদে পদোন্নতির মাধ্যমে গ্রহণ করা হয়। নিয়োগ বিধিমালার মাধ্যমে এগুলো করা হয়েছে। ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ের কর্মী। দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকেন। সমাজকর্মী এরা কি, এদের কাজ কি ভিউয়ার্স? এদের কাজ হচ্ছে কি, মাঠ পর্যায়ে এরা দায়িত্ব পালন করে থাকেন, ফিল্ডে কাজ করেন। ফিল্ডে গিয়ে আহ রিপোর্ট করেন। আহ যেমন এখানে বয়স্ক, বিধবা এবং কাকে কি দিতে হবে, কেউ যদি বিধবা হয় তাকে কাট করে দিতে হবে, এগুলা। সমস্যা উদ্যোগের মহাপরিচালক সীতাঙ্গু সেন বলেন, দপ্তরে যে কোনো সামাজিক নিরাপত্তা কার্যক্রম মূল উদ্দেশ্য ইউনিয়ন সমাজকর্মী কাজ করে থাকি। এর মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম, শীতদগ্ধ ও পুনর্বাসনী কাজ করে থাকে। এছাড়াও সামাজিক নিরাপত্তা আওতায় হিসেবে বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানিত তথা সব ধরনের প্রাপ্ত ভাতা এই ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হয়, তাদের তালিকা প্রণয়ন করে দিতে হয় সমাজকর্মীদের। এক কথায় বলতে গেলে সরকারের যাবতীয় সমাজের কার্যক্রমের বাস্তবায়ন করতে হয় সমাজ কর্মীর মাধ্যমে। সবাই ভিডিওটি আপনাদের বুঝতে পারলেন, ভালো লাগবে আর কি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।